ঠাম্মা দেখো আমার জিভ লাল হয়েছে। দেখি জিভ দেখা নিমা তাই তো নিমা কি খাইছিস এইগুলা দেখ বিমল তো তাই তো খা কোথা থেকে কিনলে ওই তো দোকান তাই মামার দোকানে হ্যাঁ তো বেশ করেছিস বাড়ি যাবি না হ্যাঁ তো চ জুতো পরেছিস কি আগে কি রান্না করবা আজ তো ও তো মামা বলছিল গাজরের হালুয়া খাবো তাহলে গাজরের হালুয়া বানাবো তুইও খাবি চ গাজরের হালুয়াটা বানাই গা ঠিক আছে এ পারবো তো আমি বানাতে পারবা তুমি সব করবা আমি সব পারবো তাহলে চ বানাই গা আজ স্কুল যাস নে কেন আজ স্কুল যেতে পারতিস তো না গিয়ে আমরা গিয়েছিলাম রে বাবু 36 ব্লাউজ আজকে নেইছে 34 সাইজ তোমার নাইটি নিবি বড় নাইটি নিবি না বড় নাইটি নিবি না তো গরম আমার কাজে গেল নাকি কি জানি বাবা মাঠে একটু রোদ নেই মাঠে গেলাম ছিমা ছিমা হয়ে আছে অন্ধকার অন্ধকার গাজরের হালুয়া বানাবো তা গাজরের হালুয়া এমনি খেতে খুব সুন্দর লাগে খুব ভালোও লাগে খেতে আর গাজরের হালুয়া এখন তো শীতের সময় অনেক গাজর উঠেছে তা শীতের সময়তেই গাজরের হালুয়াটা করা হয় আমরা আজকে গাজরের হালুয়া বানাবো তা কি কি নিচ্ছি আপনাদের দেখাচ্ছি গাজরের হালুয়া বানাতে আমি এখানে 1 কেজি গাজর নিয়েছি বড় বড় সাইজের দুধ আছে এখানে আছে গাওয়া ঘি 1 চিমটি লবণ নেব আর এখানে কিশমিশ চীনা বাদাম কাজু বাদাম খোয়া ক্ষীর এখানে তেজপাতা এলাচ লবঙ্গ চিনি আমার আজকে এই কটা উপকরণ লাগবে গাজরের হালুয়ার জন্য এই গাজর কটা একটু কুচু কুচু করে কেটে নেব আমি এইটা দিয়ে ঘষে নিচ্ছি এবার সব গাজর কটা ঘষে নেব এটা আমার দিদির ঘর থেকে চলে এসেছি গাজরগুলো এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি এরকমই দরা দরা রাখতে হবে না হলে গলে যাবে গাজরের হালুয়া খাবা করে দিচ্ছি দাঁড়াও এক্ষুনি করে দেবো মামা তুমি বসে বসে খেয়ে নেবা শুনবো না গরম হয়ে গেছে কাজু বাদাম আর চীনা বাদাম একটু কড়াইয়ে ভেজে নিচ্ছি ঘরে সাইকেল থাকে কাজু চীনা বাদাম ভেজে নিয়েছি একটু একটু অল্প অল্প লাল লাল করে ভেজে নিয়েছি গাজরটা ভেজে নেব তাই দিয়ে দিচ্ছি গাওয়া ঘি গাওয়া ঘি তো এমনি কড়াইয়ে পড়লে সেন্ট আলাদা আমি এই পরিমাণে দিলাম 5 চামচ মতো দিচ্ছি ঘি এবার দিয়ে দিচ্ছি গাজর আমি খুব ভালো করে গাজর কটা ঘি দিয়ে ভেজে নেব গাজরের হালুয়া বানাতে এমন কোনো বিশেষ খরচ হয় না তা আপনারা যদি মনে করেন যে বাড়িতে গাওয়া ঘি বা কাজু বাদাম নেই তাহলে ওগুলো দিতে হবে না আপনি এই চীনা বাদাম নেবেন আর একটু গরুর দুধ নেবেন যদি গরুর দুধ না থাকে আপনি প্যাকেটের গুঁড়ো দুধ 10 টাকা দামের নেবেন আর গাজর নেবেন আর এলাচ তেজপাতা একটু বেশি করে দেবেন তাহলে সবাই খেতে পারবেন সবারই ঘরে তো সবকিছু থাকে না তার জন্য সবারই জন্য বলছি সব রকম করে খাওয়া যায় গাজরের হালুয়াটা আপনারা যেরকম ভাবে রান্না করবেন সেরকমই খাওয়া যাবে কাজু কিশমিশ না থাকলেও হবে আপনারা যদি মনে করেন যে গাওয়া ঘি নেই গাওয়া ঘি না দিলেও হবে একটু সাদা তেলে একটু ভেজে নেবেন একটু ভাজা ভাজা করে নিয়ে একটু গরুর দুধ বেশি দেবেন যদি গরুর দুধ না থাকে ওই প্যাকেটের গুঁড়ো দুধ দেবেন প্যাকেটের গুঁড়ো দুধেরও ভালো হয় আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমি গাজর গুনা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব আর এখানে দুধ জাল দিয়ে নিচ্ছি মানে দুধটা একটু ক্ষীরের মতো জাল দিয়ে নিতে হবে লবণ দেব একটু লবণ না দিলে হালদে গন্ধ যাবে না এইটুকু না লবণ দিয়ে আমি খুব ভালো করে গাজরটা ভাজা ভাজা করে নেব বেশি লবণ দেব না ওইটুকুনাই লবণ দিলাম
গাজরগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এরকম ঝুরঝুরি করে ভেজে নিয়েছি, ঝুরঝুরি হয়ে গেছে। এবার দিয়ে দেবো দুধ। দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি, খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি। এখানে আমরা 500 দুধ দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা আস্তে করে দেব। এখানে গোটা তেজপাতা, এলাচ সব নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলো একটু দিয়ে দিচ্ছি। এলাচগুলো একটু ফাটিয়ে দিচ্ছি, এগুলো দিলে একটু সেন্ট করবে। জাল দিয়ে দিয়ে আমি দুধটা ভালো করে শুকিয়ে নেব, একবারে হালুয়া ঝরঝরে হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কিশমিশ। কাজু বাদাম খাস না? কি খাস বিমল? সিগারেট দিদি। দিয়ে দিচ্ছি চিনি, 1 বাটি চিনি নিয়েছি। আমি এইটুকুনা রেখে দিলাম, লাগলে আবার দেব। গাজরের হালুয়াতে একটু চিনিটা বেশি লাগে, মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এখানে কাজু আর চীনা বাদাম আমি এখানে এরকম ভেঙে রেখেছি, দিয়ে দিচ্ছি। এখানে খোয়া ক্ষীর নিয়েছি। এই ক্ষীর আপনি মিষ্টির দোকানেও পাবেন, আবার বাড়িতেও বানিয়ে নিতে পারেন। দুধটা খুব ভালো করে জাল দিয়ে ক্ষীর করে নিতে পারেন। তো আমি মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এবার দিয়ে দিচ্ছি এর উপরে। গাজরের তো একটা গন্ধ থাকে, হালদে হালদে গন্ধ থাকে, তা অনেকজন গাজরের হালুয়া পছন্দ করে না। তাই গাজরের যে হালদে গন্ধটা কাটানোর জন্য একটু ভ্যানিলাইন্স দেবো, তাহলে গন্ধটা থাকবে না। আমার গাজরের হালুয়া রেডি। গাজরের হালুয়া ঢেলে নিচ্ছি। খাই খেয়ে দেখতো কেমন হয়েছে। তুমি রান্না করতে পারো ফাটাফাটি। খুবই হয়েছে।